নমস্কার সবাইকে। আজ আমরা বানাবো আমলা আদার ক্যান্ডি, যা অত্যন্ত সুস্বাদু এবং হজম করতে ভীষণভাবে সহায়তা করে। খাওয়ার পর আপনারা খেতে পারেন। চলুন বানাই আমলা আদার ক্যান্ডি। আমলা আদার হজমি ক্যান্ডি বানাতে আমরা নিয়েছি আমলা 250 গ্রাম নিয়েছি, আর নিয়েছি আদা, এটাও 250 গ্রাম নিয়েছি। ভালো করে আমলা এবং আদা ধুয়ে নিয়েছি বেকিং সোডায় 15-20 মিনিট ভিজিয়ে রেখে। আর নিয়েছি খেজুর, এটাকেও বেকিং সোডায় ভিজিয়ে নেব। খেজুর নিয়েছি 500 গ্রাম, আপনারা আরেকটু বেশি নিতে পারেন। তবে আদা আর আমলা যত নেবেন ঠিক তত পরিমাণ খেজুর নিতে হবে। আমরা খেজুরের বীজগুলো এইভাবে ছাড়িয়ে নেব। খুব সাবধানে ছাড়াবেন, দেখবেন যেন কোনো খেজুরের বীজ খেজুরের মাঝে না থেকে যায়, তাহলে পরে ভীষণ অসুবিধা হবে। এগুলো যখন তার প্রসেস করবো, বাদবাকি প্রক্রিয়া করব, তখন বুঝতে পারবেন যে খেজুরের বীজ মিশে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে মিশে যাবে, তখন খেতে পারবেন না। যাক, এইভাবে আমরা পুরো খেজুরগুলোকে সব ছাড়িয়ে নেব। দেখুন আমরা ছাড়িয়ে নিয়েছি, এবং এইবার এগুলোকে আমরা জল দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত, তাহলে নরম হয়ে যাবে। আমরা জল দিয়ে নিয়েছি খেজুরের মধ্যে, আর একটু বেশি দিতে পারেন, খুব বেশি দেবেন না। এবার আমরা পরবর্তী ধাপটি করব। আমরা আমলা এবং আদা ভাপে সিদ্ধ করে নেব। এইভাবে আমরা একটা ইন্ডাকশন কুকারে বা আপনারা আভেনে, যেভাবেই হোক। এবার একটু জল নিয়ে নেবেন একটি গামলায় এইভাবে। তারপরে আমরা আমাদের ভাপে সিদ্ধ করার এই যন্ত্রটি আছে, আপনারা অন্য কোনো ছিদ্রযুক্ত থালা নিয়ে নিতে পারেন। এবার আমরা আমলা এবং আদা সব দিয়ে দেবো। আমরা এরকমভাবে ঢেকে দেবো কিছু একটা দিয়ে। আধা ঘন্টা মতো আমরা ভাপে সিদ্ধ করব। ফুল আঁচ দিয়ে দিতে পারেন, আপনারা ফুল ফ্লেম দিয়ে দিতে পারেন। আধা ঘন্টা বা তারও বেশি একটু করলে কোনো অসুবিধে নেই, কিন্তু যত কাঁচা না থেকে যায়। দেখুন আমরা করে নিয়েছি আধা ঘন্টার উপরে ভাপে সিদ্ধ। এবার ঢাকনা খুলেছি, সিদ্ধ হয়ে গেছে। দেখলেই বুঝবেন যে আমলার কোয়াগুলো ছেড়ে এসেছে। এবার আমরা এগুলো নামিয়ে ঠান্ডা করতে দেবো। যে দেখুন ঠান্ডা হয়ে গেছে এগুলো। আমলাও সিদ্ধ হয়ে গেছে। এইবার এগুলোকে আমরা পেস্ট করব, কিন্তু তার আগে আমরা আমলার বীজ ছাড়িয়ে নেব এবং আদাগুলোকে একটু ঝিরিঝিরি করে গ্রেটারে মিহি করে নেব, তাতে মিক্সিতে পেস্ট করতে সুবিধে হবে। এই দেখুন বীজ ছাড়িয়ে নিচ্ছি আমরা। এভাবে সাবধানে বীজ ছাড়িয়ে নেবেন। আমলার বীজও খুব উপকারে আসে, বিভিন্ন কাজে লাগে। পরের কোনো ভিডিওতে আপনাদের আমলা বীজের কোনো রেসিপি দেখাবো। এবার আদাগুলোকে আমরা গ্রেটারে এরকম করে ঝিরিঝিরি করে নেব। তার কারণ আদা সিদ্ধ হলেও আমরা যেহেতু একদম ছাল শুদ্ধ রেখেছি, ফলে অতটাও শক্ত হয়নি, নরম হয়নি, সরি। তো এটাকে ঝিরিঝিরি করে নিলে মিক্সিতে আপনাদের করতে সুবিধা হবে, না তো মিক্সিতে অনেকক্ষণ সময় লেগে যাবে। তো আমরা এভাবে পুরো আদাগুলোকে এভাবে করে নেব। সব আদাগুলোকে আমরা গ্রেটারে ঝিরিঝিরি করে নিয়েছি। এইবার আমরা যেটি করব সেটা হচ্ছে
এবার আমরা পেস্ট করে নেব এইভাবে। মিক্সিতে দিয়ে দিচ্ছি সবগুলো আদা। আপনারা একবারে আদা আর আমলা করে নেবেন, আলাদা আলাদা করতে পারেন, তবে খেজুর একসঙ্গে করবো না। একটু জল দিয়ে নেবেন, তাহলে ভালো পেস্ট হবে, না তো ঠিক মতো পেস্ট হবে না। দেখুন আমরা পেস্ট করে নিয়েছি। বেশি পাতলা হলে সময় লাগবে বেশি আমাদের করতে, পরবর্তী ধাপ সেটা আপনারা দেখতে পাবেন পরে। আমাদের আদা পেস্ট হয়ে গেছে। এবার আমরা দেখুন আদা পেস্ট হয়ে গেছে পুরো। এবার আমরা মিক্সি থেকে নিয়ে নিয়েছি বাটিতে। এবার আমরা আমলাগুলোকে পেস্ট করে নেব ঠিক একই রকমভাবে। এখানেও একটু জল দেব। দেখুন পেস্ট হয়ে গেছে আমলা। এই এরকম থিকনেসে রাখবেন, বেশি পাতলা করলে অসুবিধা হবে। তাহলে আমাদের আদা এবং আমলা যে পেস্ট আমরা একসঙ্গে মিশিয়ে দেব। এবার আমরা করব খেজুর। খেজুর আলাদাভাবে পেস্ট করব, এটা অবশ্যই মাথায় রাখবেন। এখানে একটু জল দিতে হবে, না তো ভালো পেস্ট হবে না। একবারে না হলে 2 ভাগে বা 3 ভাগে আপনারা করে নেবেন, যেরকম পরিমাণ আপনারা বানাবেন। খেজুর আমাদের পেস্ট হয়ে গেছে। এইবার আমাদের দেখুন এরকম থিকনেস থাকবে, বেশি যেন পাতলা না হয়ে যায়, জল বেশি অতও বেশি দেবেন না। পেস্ট করার সময় এরকম থিকনেস থাকবে। এবার আমরা পরবর্তী ধাপে আসব। আমরা কড়াই একটা নিয়ে নিয়েছি। এই কড়াইতে আমরা আমলা এবং যে আদার পেস্ট সেটা দিয়ে দেব, এবং এটা এখন আভেনে বসিয়ে দিয়ে নাড়ব। আভেনে বসিয়ে দিয়েছি। আমরা কাস্ট আয়রন কড়াই নিয়েছি, কারণ কাস্ট আয়রন কড়াইতেই রান্না করা উচিত, অথবা স্টিলের, অ্যালুমিনিয়াম বা অন্য কিছুতে করা উচিত না। আর এই সমস্ত হেলদি খাবারগুলো কাস্ট আয়রনে করলে সবচেয়ে হেলদি। এবার এই প্রসেসটা আমাদের একটু সময় লাগবে, কেন এই যে আমলায় এবং আদায় যে জল রয়েছে সেই জল আমরা এইভাবে নেড়ে শুষিয়ে নেব। কারণ আমাদের এই ক্যান্ডি, হজমলা ক্যান্ডি বানাতে গেলে এটা একটা হজমের ক্যান্ডি হবে। খাওয়ার পরে যদি আপনি খান তাহলে আপনার খাবার হজম হয়ে যাবে, কারণ এতে আমলা আছে, আদা আছে এবং মশলা আছে, যেটা আপনার পরে দেখাবো। অত্যন্ত খেতে সুস্বাদু। আপনারা যখন করবেন একটা খেলে আপনারা থাকতে পারবেন না, ভীষণ সুস্বাদু। বাচ্চারা তো খাবেই, বড়রাও খাবে। এটা সিজন এখন আমলার শেষ হয়েই গেল, এখনই বানিয়ে রাখবেন, তাহলে পুরো গরম এবং বর্ষাকাল খেতে পারবেন, কারণ এরপরে আমলার দাম বেড়ে যাবে। এইভাবে দেখবেন নাড়তে নাড়তে এর কালার চেঞ্জ হবে একটু পর। কাস্ট আয়রনের কড়াইতেই এরকম কালারটা বেশি চেঞ্জ হয়, স্টিলের কড়াইতে করলে আপনাদের কালার অতটা চেঞ্জ হবে না। যখন খেজুর পেস্ট দেব তখন খালি চেঞ্জ হবে। ফুটতে শুরু করেছে, সাবধানে করবেন, এটা খুব ফুটে ছিটকিয়ে বেরোয়, বাষ্পগুলো গরম গায়ে লেগে যেতে পারে। দেখুন অলরেডি আস্তে আস্তে একটু কালার চেঞ্জ হয়েছে সাদা থেকে। দেখুন অলরেডি অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, আস্তে আস্তে কালো হবে, কারণ আমলা আর কাস্ট আয়রনের কড়াইয়ের আয়রনের রিয়াকশান হয়, তাতে এরকম হয়। ভয়ের কোনো ব্যাপার। আমি একটু নুন দিয়ে নেব, সামান্য, খুব বেশি নয়। এবার এরকমভাবে আবার নাড়তে থাকবো যতক্ষণ না পুরো টাইট হয়ে যাবে, একদম জল চলে যাবে, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে আমাদের। কারণ নয়তো আমরা গোল ক্যান্ডির মতন বলস বানাতে পারবো না।
দেখুন কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কালো হয়ে গেছে। এইবার আমরা খেজুর দিয়ে দেবো, খেজুরের যে পেস্ট, সেই পেস্ট দিয়ে দেবো। কেন পরে দিলাম, কারণ আমরা যদি আগে দিয়ে দিতাম তাহলে যে জল ছিল আদা এবং আমলার পেস্টে, সেটা ঠিকমতো শুকোতো না, দেরি হতো অনেক। আর তার আগেই খেজুর অনেক বেশি সেদ্ধ হয়ে যেত আর পুড়ে যেতে পারতো, কারণ খেজুরে মিষ্টি আছে। তাই এটা পরে দিয়েছি, একটু পরে দিয়েছি, প্রায় 15 থেকে 20 মিনিট পর দিয়েছি। 15-20 মিনিট পেস্ট আর আমলা পেস্ট আর খেজুরের আদার পেস্ট অনেকটা হয়ে যাওয়ার পর, শুষে যাওয়ার পর আমরা দিয়েছি। এবার এইভাবে পুরো মিশিয়ে আমরা এবার নাড়তে থাকবো। এভাবে নাড়তে 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 দেখবেন কালার একদম আমরা যে আমলা প্রাশ বানিয়েছিলাম আমাদের এই চ্যানেলে ওরকম টাইপের কালো হয়ে যাবে। কিন্তু আমরা নাড়তে নাড়তে পুরো শুষিয়ে ফেলবো, একদম শক্ত করে ফেলবো। জল পুরো শুষে গেছে। এবার আমরা একটু দারচিনি দিয়ে দেবো, 1 চামচ 1.5 চামচ মতন দারচিনির গুঁড়ো। অ্যাকচুয়ালি এটা আমি আগেই করে রেখেছিলাম। দারচিনিকে হালকা একটু রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। এই দারচিনি দিলে স্বাদ তো ভালোই হয়, প্লাস এর গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায়, যেহেতু খেজুর আছে, মিষ্টি আছে, এবং এটা প্রিজারভেটিভের মতনও কাজ করে। দেখুন কতটা শুকিয়ে গেছে। এইবার এই মুহূর্তে একটু নাড়তে কষ্ট হয়, যেহেতু অনেকটা শুকিয়ে গেছে, একটু কষ্ট করে করতে হবে। আর একটু শুকাবো আমরা। এবার গ্যাস অফ করে আমরা নামাবো, নামিয়ে রেখে দেবো। নামিয়েছি, এবার ঠান্ডা করে আমরা পরবর্তী কাজটি করব। এবার আমরা এগুলোকে ছোট ছোট বলস বানাবো, এবং আমরা একটু গুঁড়ো আদা নিয়ে নিয়েছি, শুকনো ডাস্ট আদা নিয়ে নিয়েছি, সেটা হাতে দিয়ে সেটা মাখিয়ে মাখিয়ে আমরা বলস তৈরি করবো। এরকমভাবে ছোট ছোট বল, এবং এগুলোকে আমরা শিশিতে ভরে রেখে দেবো। অনেক দিন পর্যন্ত খেতে পারবো, নষ্ট হবে না। কাচের শিশি বা বোতলে ভরে রাখতে হবে। দেখুন এইভাবে বলসগুলো আপনারা বানিয়ে নেবেন, ছোট বড় এরকম সাইজের করলেই ভালো হয়, বেশি বড় তো খেতে পারবেন না। আমলা আদার হেলদি ক্যান্ডি আমাদের তৈরি, একদম প্রস্তুত। দেখুন কী সুন্দর হয়েছে, খুব সুস্বাদু। আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে সবাই সুন্দর ভিডিওগুলো দেখতে পায় এবং বানাতে পারে বাড়িতে। ধন্যবাদ।